হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৫১ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যা শিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের গণিত বই থেকে সংখ্যা শিখে এসেছো। আজকে আমরা আমার বাংলা বই থেকে ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলো পড়ব এবং শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পাখি, অর্থাৎ কথায় লেখা রয়েছে একটি পাখি এবং অঙ্কে লেখা রয়েছে ১। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রাণীর দুটি চোখ। এখানে একটি চোখ, এখানে একটি চোখ, তাহলে কয়টি চোখ হলো? দুটি চোখ। এখানে কথায় লেখা রয়েছে দুটি চোখ এবং অঙ্কে লেখা রয়েছে ২। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ১ এবং ২ শিখলাম। এরপরে দেখো ৩টি কলমের ছবি। তাহলে কথায় লিখতে হবে ৩টি কলম এবং অঙ্কে লিখতে হবে ৩। এটি হচ্ছে কথায় লিখা, বানান করে লিখা, আর এটি হচ্ছে অঙ্কে লিখা, প্রতীকের সাহায্যে লিখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ৪টি ডিম, ৪টিতে ১ হালি, অর্থাৎ ৪টি ডিমে ১ হালি। ১ হালি ডিম রয়েছে। কয়টি ডিম? ৪টি। এখানে কথায় লেখা রয়েছে ৪টি এবং অঙ্কে লেখা রয়েছে ৪। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পুতুল রয়েছে ৫টি। ১, ২, ৩, ৪, ৫। কথায় লিখলে হবে ৫টি পুতুল, আর যদি আমরা অঙ্কে লিখি তাহলে এইভাবে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা ৬টি ঋতুর ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি ঋতু রয়েছে। কথায় লিখলে হবে ৬ ঋতুর বাংলাদেশ। লাল অক্ষরে লেখা রয়েছে ৬। এটি হচ্ছে কথায় লেখা, আর অঙ্কে লিখলে হবে এইভাবে। তারপরে ৭ জন বীরশ্রেষ্ঠের ছবি, অর্থাৎ বীরশ্রেষ্ঠ ৭ জন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, অর্থাৎ লাল অক্ষরে লেখা রয়েছে ৭ জন বীরশ্রেষ্ঠ, আর অঙ্কে লিখলে হবে ৭। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রহের ছবি, ৮টি গ্রহের ছবি, অর্থাৎ 8টি গ্রহ, ৮ হবে অঙ্কে এইভাবে ৮। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছি। ঘড়িটি এখানে ৯টা বাজছে, অর্থাৎ ঘন্টার কাঁটা ৯-এর দিকে এবং মিনিটের কাঁটা সোজাসুজি, অর্থাৎ এখান থেকে ঘুরে এসে ৬০ মিনিটে হয় ১ ঘন্টা, অর্থাৎ ৯টা বাজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লাল অক্ষরে লেখা রয়েছে কথায় ৯টা বাজে এবং অঙ্কে লেখা রয়েছে ৯। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কয়েকটি ফড়িংয়ের ছবি দেখতে পাচ্ছি। এখানে ফড়িং রয়েছে ৯-এর পরে ১০টি, অর্থাৎ এখানে কথায় লেখা রয়েছে ১০টি ফড়িং, অঙ্কে লেখা রয়েছে ১০, ১ শূন্য ১০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি খেলোয়াড়দের। ১১ জনে ফুটবল দল, অর্থাৎ ১১ জন মিলে একটি ফুটবলের দল হয়। ১১ জনের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে লাল অক্ষরে লেখা রয়েছে কথায় ১১ এবং ১-১০, ১-১১, এটি হচ্ছে অঙ্কে লেখা রয়েছে ১১। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বাংলা ১২ মাসের নাম: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ১২ মাসের নাম। বয়াকারে বা, রয়কারে রো, ১২, অর্থাৎ এটি কথায় লেখা। মাসে ১ বছর, অর্থাৎ ১-১০, ২, ১২। তারপর এখানে আমরা পাখির ছবি দেখতে পাচ্ছি ১৩টি। ১৩টি পাখি, অর্থাৎ কথায় লেখা রয়েছে তয়কারে তে, রয়কারে রো, ১৩টি পাখি। ১-১০, ৩, ১৩। এটি হচ্ছে অঙ্কে লেখা হচ্ছে ১-১০, ৩, ১৩। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কিছু বইয়ের ছবি দেখতে পাচ্ছি। ১৪টি বই, অর্থাৎ চয় ওই চৌ, দয় দয় ১৪, টয়হসিটি ১৪টি বই। ১-১০, ৪, ১৪, এটি হচ্ছে কথায় লেখা, আর ১-১০, ৪, ১৪, এটি হচ্ছে অঙ্কে লেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ১৫টি লেবুর ছবি দেখতে পাচ্ছি। প দন্তের নয়কার পনে, রয়কারে রো, পনেরো, অর্থাৎ এটি কথায় লেখা ১৫, অঙ্কে লেখা ১-১০, ৫, ১৫। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কিছু কাঠি দেখতে পাচ্ছি, অর্থাৎ ১৬টি কাঠি। ১৬, অর্থাৎ প্যাটকাটা মধ্যে ছয়কারে শো, লয়কারে লো, ১৬টি কাঠি, এটি কথায় লেখা, আর ১-১০, ৬, ১৬, এটি অঙ্কে লেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা
কমলা দেখতে পাচ্ছি 17টি, অর্থাৎ 17টি কমলা, এটি কথায় লেখা। 1 10 7 17, এটি হচ্ছে অঙ্কে লেখা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 18টি বল রয়েছে, অর্থাৎ 18টি বল, এটি কথায় লেখা। এবং 1 10 8 18, এটি হচ্ছে অঙ্কে লেখা। এরপরে 19টি আম রয়েছে এখানে, 19টি আম কথায় লেখা রয়েছে। 1 10 9 19, এটি লেখা রয়েছে অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি 20টি ফুল রয়েছে। বয়হস্যি তালে বর্ষা 20, টয়হস্যি টি 20টি, ভয়সুলা ফুল 20টি ফুল, এটি হচ্ছে কথায় লেখা। আর 2 শূন্য 20 বা 20। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে ছবি গুনে গুনে আমরা 20 পর্যন্ত সংখ্যা চিনলাম এবং কথায় লেখা পড়লাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো মুখে গণনা করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এভাবে ছবি দেখে দেখে আমরা অঙ্কে লেখা শিখলাম এবং দেখলাম। পাশাপাশি আমরা কথায় লেখাও পড়লাম। এখন লেখা রয়েছে যুক্ত বর্ণ শিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা রয়েছে 14, চয় ঔ চৌ দয় দয় 14, এখানে একটি যুক্ত বর্ণ রয়েছে লাল রঙের, দয় দয়, অর্থাৎ দয় দয়, এটি একটি যুক্ত বর্ণ, অর্থাৎ দ যোগ দ, দ এবং দ মিলে হয় দয় দয়, অর্থাৎ যৌথভাবে হয়েছে 14। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 8। এই 8 লিখতে হবে বানান করে বা কথায়। আমরা যখন সংখ্যাগুলো গণনা করেছি তখন আমরা কথায় লিখেছি, বানান করে পড়েছি। এখন 8 লিখতে হবে স্বরে আ ট 8। তারপরে এখানে রয়েছে 13, তয়ে কারে তে, রয়ু কারে রো, 13, অর্থাৎ এখানে 13, এটা ছিল 8। তারপরে রয়েছে 20, অর্থাৎ বয়হস্যি তালে বর্ষা 20, এটি হবে 20। তারপরে রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে সংখ্যায় লিখি। এবার অঙ্কে লিখতে হবে বা সংখ্যায় লিখতে হবে। এখানে রয়েছে পয় চন্দ্রবিন্দু আকার চ 5, অর্থাৎ আমরা এখানে লিখব অঙ্কে বা সংখ্যায় 5। তারপরে রয়েছে 10, দ তালে বর্ষা 10, এখানে লিখতে হবে 10, 1 শূন্য 10। তারপরে রয়েছে 18, স্বরে আ, ঠয়াকারে ঠা, রয়ুকারে রো, 18, অর্থাৎ এখানে অঙ্কে লিখতে হবে 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বানান করে লিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে 3, তারপরের ঘরটি রয়েছে ফাঁকা, এখানে হবে 3-এর পরে 4, বানান করে লিখলে হবে চয়াকার র 4। তারপরে রয়েছে 5, ফাঁকা ঘরে হবে 6, ছ অন্তুস্ত 6। তারপরে আছে 7, তারপরে 9, এখানে হবে 9-এর পরে হবে 10, এখানে হবে দ তালে বর্ষা 10। তারপরে আছে 11, তারপরে হবে এখানে 12, বয়াকারে বা, রয়ুকারে রো, 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে 13, তারপরে রয়েছে 16, তারপরে হবে এখানে 17, তারপর এখানে ফাঁকা ঘরে হবে 18, আ ঠয়াকারে ঠা, রয়ুকারে রো, 18। তারপরে 19, তারপরে ফাঁকা ঘরে হবে 20 বা 20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ে এতক্ষণ ধরে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো ছবি দেখে গণনা করলাম, তারপরে কথায় লিখলাম বা বানান করে লেখা শিখলাম, তারপরে আমরা অঙ্কে বা সংখ্যায় রূপান্তর করে লিখলাম 1 থেকে 20 পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।